হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে বুধ পরীক্ষণ। বুধ পরীক্ষণ মিন্স তোমাদের পরীক্ষার মধ্যে দেখবে যে একটা প্যারাগ্রাফ তুলে দেবে, তার সাথে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের লিখতে লাগবে, ঠিক আছে? তো একটা ইম্পর্টেন্ট বুধ পরীক্ষণ নিয়ে আসলাম। তো প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল যে ফটিক গোটা কতেক কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধ নিমগ্ন নৌকার গলুইয়ের উপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গুড়া চিবাইতে লাগিল। মানে ফটিক এখানে একটা চরিত্রের নাম। সে অনেকগুলা কাশ উৎপাটন মানে কাশ ফুল, যেই ফুলটা দুর্গাপুজোর কাজে লাগে, সেই ফুলটা তুলে মানে নৌকার মধ্যে গিয়ে চুপচাপ বসিয়ে রইল এবং কাশের গুঁড়া চিবাইতে লাগলো। মানে এই যে লম্বা, মানে অনেকটা এরকম লম্বা থাকে, এখানে অনেকগুলো ফুল থাকে, ঠিক আছে, কাশ ফুল। তো আশা করি সবাই দেখেছো। তো এই জায়গাটা চিবাইতে লাগলো। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। মানে এমন ঠিক সময় যখন সে চিবাইতেছিল, তখন একটা বিদেশি নৌকা ঘাটে এসে থামলো। একটা অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গুফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসলেন। মানে একটা খুব অর্ধেক বয়সের, মানে খুব বেশি বয়স্ক নয় এবং খুব বেশি ইয়ং নয়। একটা ভদ্রলোক কাঁচা গুফ, মানে গুফগুলা কালো কিন্তু মাথার চুলগুলা পাকা। তিনি বাইর হলেন। বালককে জিজ্ঞাসা করলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? এখানে বালক হলো কে? ফটিক। ফটিককে জিজ্ঞাসা করলো যে চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হুতা। এখানে হুতা মানে ওইখানে, আমরা যে বলি ওইখানে এইটা, ঠিক আছে, হুতা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রইল না। কিন্তু ওই দিকে মানে কোন দিকে সেটা বোঝার কোনো সিস্টেম রইল না, কারণ সে শুধু বলেছিল ওই হুতা, ঠিক আছে। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করেন কোথা, মানে সেই কথা আবার ভদ্রলোক জিজ্ঞেস করেন যে কোন দিকে? সে বলল জানি নে, বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রসগ্রহণে পবিত্র হইল। মানে সে যখন আবার বলল ভদ্রলোক যে ফটিককে যে কোন দিকে বলছো, তখন সে বলল যে না আমি জানি না। এ কথা বলে সে আবার ওই যে কাশ ফুলের যে নিচের অংশটা সে চিবাইতে লাগলো। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সামনে মানে গৃহের সন্ধানে চললেন। তারপর তিনি না পেরে অন্য লোকদের বলে কী করেছেন, চক্রবর্তীর বাড়ি কোথায় সেদিকে চলে গেলেন। অবলম্বনে ভাগা বাঘ দিয়ে আসিয়া কহিল, ফটিকদা, মা ডাকছে। ঠিক সেই সময় বাঘা বাঘ দিয়ে একটা চরিত্র, দুই নেওয়ার চরিত্র, সে এসিয়া কি বলল যে ফটিকদার মা তাকে ডাকছে। ফটিক কহিল যাব না, ঠিক আছে। বাঘা তাহাকে বলপূর্বক আর কোলে করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুঁইতে লাগিল। যখন ফটিক বলল যে না আমি যাব না, তখন বাঘা তাকে কী করেছে, জোর করে তুলে নিয়ে হাত পা তখন সে লাড়াচ্ছিল, তুলে সে চলে গেল। ফটিককে দেখিয়া মাত্র তাহার মা অগ্নিমূর্ত হয়ে কইলেন, আবার তুই মাখনকে মেরেছিস? যেই ফটিককে তার মা দেখছে, দেখে বলেছে যে তুই আবার মাখনকে মেরেছিস। এখানে 3 নম্বর চরিত্র হলো মাখন। ওকে ওকে তো এ হলো গল্পটা, মানে তোমাদের কি বুধ পরীক্ষণটা। এখান থেকে কীরকম প্রশ্ন মানে তৈরি করা যায় সেটা আমি এখন তোমার সাথে শেয়ার করব। দেখো কীরকম প্রশ্ন হতে পারে। ফটিক কি উৎপাটন করে? গোটা কতক কাশ। ফটিক কি চিবাইতে লাগিল? কাশের গুঁড়া। ঘাটে কি আসিয়া লাগিল? বিদেশি নৌকা। নৌকা থেকে বেরানো ভদ্রলোকের বিবরণ দাও। কাঁচা গুফ আর পাকা চুল। ভদ্রলোকটি কোথায় যাবেন? চক্রবর্তীদের বাড়ি যাবেন। সে বলিল জানি নে। একথা বলে বালকটি কি করছিল? একথা বলে পূর্ববৎ মানে আগের মতন তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল। ফটিকদা, মা ডাকেছে। একথা কে বলেছিল? একথা বলেছিল বাঘা বাগদি। কে নিষ্ফল আক্রোশ হয়ে হাত পা ছুঁড়তে লাগিল? ফটিক। কে বলিল আবার তুই মাখনকে মেরেছিস? ফটিকের মা একথা ফটিককে বলিল। ফটিক মেরেছিল তার ভাইকে। আবার তুই মাখনকে মেরেছিস। এটি কি বাক্য? এটি একটি সরল বাক্য।
চক্রবর্তীদের বাড়ি কোথায়? মামা? না, এখানে বলা হচ্ছে যে চক্রবর্তীর বাড়ি কোথায়, কিন্তু বক্তাকে, বক্তা হলো মামা বাবু। ওকে, তো এই কিছু প্রশ্ন হতে পারে যা খুবই ইম্পর্টেন্ট এই বুধ পরীক্ষণ থেকে। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। তো আর তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে অল করে রাখবে, তাহলে যখন নতুন কোনো ভিডিও আসবে তুমি ইজিলি পেয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।